আমি তাদেরকে বললাম সব জানিয়েছি। জনগণের পাশে দাঁড়ানোর কারণে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করে, শতবার গ্রেফতার করে, আমি এটা পরোয়া করি না। মানুষ দেখো, ওরা কিছু করে না, আমরা কিছু করতে গেলে আমাদেরকে করতেও দেয় না। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের আচরণ পুরাটা সময় জুড়েই আমাদের সাথে করে। আমরা তো এগুলোকে দমে যাব। আমরা আক্রান্ত আহত হয়ে আমরা আদালতে বিচার পাই। এখানে একজন ভাই বলে গেলেন, এই এলাকারই একজন বিচারক, তিনি বলেছিলেন তিনি নাকি শপথপত্র রাজনীতিবিদ। আমি বলি ভুল বলেছেন, আপনি শপথ ভঙ্গ রাজনীতিবিদ। আপনি যখন বিচারকের শপথ নেন, সেই শপথে লেখা ছিল কোন রাগ উপরাগের বশবর্তী হয়ে আপনি কোন রায় দেবেন না। অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন, আপনি ছিলেন পক্ষপাত পুষ্ট, অতএব আপনি বলেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। এইভাবে তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনকে বহিষ্কৃত করেছে, গোলাম বানিয়েছে। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছে। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবেন, আমি মহান আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সম্পর্ককে তত বেশি আগিয়ে দিবেন। কারণ আল্লাহ মানবতার জন্য কাজ করি। আমাদের একটা মানবিক হৃদয় আছে। আর এখানে একজন হিন্দু ধর্মের সম্মানিত নেতা ভাই, একটা কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন, তিনি বলেছেন এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই, এই বাংলাদেশে আমাদেরকে আতঙ্কে থাকতে হবে না। আমি তাদেরকে বলি, তারা আতঙ্কমুক্ত বাংলাদেশ দিতে পারবে সেই দলটাকে খুঁজে বের করুন। যারা এই 14 বছর আপনাদের জমি জমা অবৈধভাবে দখল করে নাই, আপনাদের সম্পদ লুণ্ঠন করে নাই, আপনাদের ইজ্জতের উপরে হাত দেয় নাই, সেই দলকে ইনশাআল্লাহ তারা খুঁজে পাবে। একটু বিবেক দিয়ে, বিবেকের চক্ষু দিয়ে দেখলেই পেয়ে যাবে। আমি খুব দূরে যাব না, এখন তাকে মাত্র 6 মাস পেছনে যাব। 5 আগস্ট এই দেশে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে। কেউ বলছে গণবিপ্লব, কেউ বলছে গণঅভ্যুত্থান, যে যেভাবেই বলো, আমরা প্রথম দিন থেকে সচেতন ছিলাম একটা কুচক্রী মহল, বরাবর যাদের খাসলত খারাপ, তারাই আবার সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই জন্য আমরা আমাদের প্রিয় সহকর্মী এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, অনুরোধ করেছিলাম, মেহরবানি করে ধৈর্য ধরুন, শান্ত থাকুন, শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। এর আগে ওবায়দুল কাদের সাহেব কয়েকবার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের হাতে 2 দিনের ভিতরে, ক্ষমতা থেকে পালানোর বা বিদায় নেওয়ার 2 দিনের ভিতরে তাদের 5 লক্ষ নেতাকর্মীকে খুন করা হবে। তাদের 5 লক্ষ নেতাকর্মী খুন হয়েছে, 550 জন। কেন হয় না? এই কারণে তাদের হাত মানুষের রক্তে লাল থাকতে পারে, তাদের চোখ মনের নেশায় সব সময় মাতাল হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের মতো নয়। এদেশের জনগণ তাদের দেশকে ভালোবাসে, তাদের মাটিকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এরপরে মাঝে মধ্যে যে একটা খুনের ঘটনা ঘটেছে, আমরা ওগুলা নিন্দা করেছি, বিচার দাবি করেছি। আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ, একজন মানুষকে খুন করা হবে। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে হবে। সুবিচারের মাধ্যমে কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিতে হবে। বিগত সরকার সুবিচারকে নির্বাচনে পাঠিয়েছে, এই জন্য এই বিচারপতি
রাষ্ট্রপতিরা দম্ভ করে বলতে পেরেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতি। এই কথা যারা প্রতিবাদ করেছিল সেই আইনজীবীদেরকে পরবর্তী পর্যায়ে হেনস্থা করে, অথচ এই আইনজীবীদেরকে পুরস্কৃত করার কথা ছিল। সম্মানিত ভাই ও বোনেরা, এরা বরাবর বলে আসছে সাম্প্রদায়িক বাংলাদেশ নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চায়। যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ করবে তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল করে? এরা কেন লুণ্ঠন করে? এরা কেন ইজ্জতের উপরে হাত দেয়? এরা কেন আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে? এরা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রবক্তা নয়, বরঞ্চ এরাই হচ্ছে বাংলাদেশের স্বীকৃত